আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে একটা টিউলিপ ফুল বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি দুই সাইডে 7 ইঞ্চি করে একটা পেপার কাট করে নিয়েছি। আর এটাকে দুই পাশে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দুই পাশে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এটাকে এখন খুলে নিব। তো মাঝ বরাবর যে বক্সটা আছে ওইটুকু খালি আমি কেটে নিব। বেশি কাটা যাবে না, বেশি কেটে ফেললে ফুলটা সুন্দর হবে না। তো আমি চারপাশে সুন্দর করে যেই ঘরটুকু আছে শুধু এতটুকুই কাটবো দাগ বরাবর। তো এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন দুই পাশে আমি ভাঁজ করে নিব। এটা যেহেতু আমার প্রথম ইউটিউব চ্যানেল, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর তোমরা কে কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন দুই পাশেই ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এখন গ্লু দিয়ে এটাকে আমি দুই পাশে জোড়া লাগিয়ে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে আঠা লাগিয়ে এক পাশে দুই পাশ এভাবে জোড়া লাগিয়ে নিতে হবে। এই ফুলটা বানানো একদম ইজি, তোমরা একবার চেষ্টা করলেই সবাই পারবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এভাবে করতে করতেই আমাদের ফুলে গ্লু লাগানো ডান। তো এক পাশ খালি রয়েছে, ওখানেও আমি আঠা লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করলে এই ফুলটা সুন্দর হয় না। আমি আরও অনেকগুলো ফুল বানিয়েছি, তোমাদের দেখানোর জন্য আমি আরেকটা ফুলও বানিয়ে নিয়েছি এখন। তো ফুলটা আমার একদম রেডি। এখন স্টিক বানাবো। তো স্টিক বানানোর জন্য এখানে আমি গ্রিন কালার আর্ট পেপার নিয়েছি। আর এই আর্ট পেপারটাকে এখন আমি স্টিক বানানোর জন্য ট্রাই করতেছিলাম। তোমাদের মতো আমিও প্রথমবার এটা বানাচ্ছি, এই জন্য আমার একটু ভুল হচ্ছে, কিন্তু তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। আমি আবারও স্টিকটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে গ্লু দিয়ে লাগিয়ে নিব। তো আমার স্টিক বানানো শেষ। এখন ফুলের পেছনের অংশ একটু কেচি দিয়ে ছিদ্র করে তারপরে এটা ভিতরে ঢুকিয়ে নেব। এটা ঢুকতে ছিল না, তাই আমি কেচি দিয়ে স্টিক কেটেছি। তারপরে আবার ফুলের পেছনের অংশ আরেকটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেছনে এটা একটু কেটে নিচ্ছি। এটা কেটে নিলে ফুলটা ভালো করে অ্যাটাচ হয় স্টিকের সঙ্গে। এখন পেছনে আমি গ্লু দিয়ে নিয়েছি। গ্লু দিয়ে নেওয়ার পরে এখন ফ্লাওয়ারটা একদম স্টিকের সাথে জোড়া লেগে গেছে। তো ফুল একদম রেডি। এখন পাতা বানাবো। পাতা বানানোর জন্য আমি এখানে কোনো মাপ দিয়ে কেটে নিইনি, ইচ্ছা মতো একটা পেপার কেটে নিয়েছি। তো এটাকে এখন আমি 4 ভাঁজ করব। 4 ভাঁজ করে এটাকে আমি পাতার শেপ দিয়ে কেটে নিয়েছি। তো পাতার শেপ দিয়ে কেটে নেওয়ার পরে এটা আমি এখন গ্লু দিয়ে ফ্লাওয়ারের সাথে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর ফুল। আর তোমাদের ফুল রাখার জন্য যদি ফ্লাওয়ার ভেস না থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই ফ্লাওয়ার ভেস বানিয়ে দেখাবো। এই হলো আমার ফুলের ফাইনাল লুক। এখানে আমি অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে একসঙ্গে রেখে দিয়েছি। তো এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।